নমস্কার, মিক্সড মিডিয়ায় তোমাদের প্রত্যেককে স্বাগত। তোমাদের জিএনএম স্টাফ নার্সের ইন্টারভিউ রিলেটেড কিছু বিষয় সেটা তো থাকছেই মুখ্য হিসাবে আজকের এই ভিডিওতে। তার আগে অবশ্যই আরও কিছু সুখবর তোমাদের আমি দিচ্ছি। হ্যাঁ, নোটিফিকেশান সেটা হয়েছে এবং তোমরা কোন কোন ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে, অর্থাৎ নতুন নিয়োগ সেখানে স্টাফ নার্স, সিএইচএ বিভিন্ন ক্ষেত্রে আছে। তো প্রচুর ভ্যাকান্সিও রয়েছে। তো সেই সুখবরগুলো আছে আজকের এই ভিডিওতে, ঠিক আছে। আর মেনলি জিএনএম ইন্টারভিউ প্রস্তুতি রিলেটেড গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের থাকছে। অবশ্যই ফার্স্ট টাইম যারা আছো একটু অবশ্যই সাবস্ক্রাইব করবে, অবশ্যই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করবে, কারণ ইন্টারভিউ রিলেটেড এবং বিভিন্ন আপডেট তোমরা যেমন পাচ্ছ, পাশাপাশি মক ইন্টারভিউ সেটার কতটা গুরুত্ব আছে সেটাও কিন্তু আজকে মোট কথা আলোচনা হবে। আচ্ছা, যাই হোক, প্রথমে আমি শুরু করছি তোমাদের একটা গুরুত্বপূর্ণ নোটিফিকেশান অর্থাৎ নতুন নিয়োগ সম্পর্কে। সেটা হচ্ছে আজকে দার্জিলিং জেলার দার্জিলিং জেলার ন্যাশনাল হেলথ মিশন এবং ন্যাশনাল আরবান হেলথ মিশন এই দুটোর ক্ষেত্রে সিএইচএ একটাতে ন্যাশনাল আরবান হেলথ মিশনে 32টি পোস্ট আছে, সিএইচএ কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট, যেখানে শুধুমাত্র এএনএম এবং জিএনএম যারা ফিমেল ক্যান্ডিডেট তারাই মানে অ্যাপ্লাই করতে পারবে। আচ্ছা, তারপরে আবার সিএইচএ এক জায়গায় আছে, সেটা হচ্ছে 15 ফিনান্স কমিশনের মানে 22টি। তাহলে ন্যাশনাল আরবান হেলথ মিশনে 32টি আছে আর 15 ফিনান্স কমিশনে টোটাল 22টি আছে। তাহলে তোমাদের এই 54টি পোস্ট সিএইচএ কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট এই পোস্টগুলোর জন্য তোমাদের যাদের জিএনএম কমপ্লিট, এএনএম কমপ্লিট, তোমরা অ্যাপ্লাই করতে পারবে। তবে সেক্ষেত্রে অবশ্যই তোমাদের দার্জিলিং অথবা জলপাইগুড়ির জেলার বাসিন্দা হতে হবে। তাহলে দার্জিলিং প্লাস জলপাইগুড়ি দুটো জেলার বাসিন্দারাই তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারছে। ওকে, এবং সেটা জানো তোমাদের এটা হচ্ছে 30শে জানুয়ারি তোমাদের ভেরিফিকেশান হবে সেখানেই, অর্থাৎ মেরিট বেসিসে তোমাদের কিন্তু সিলেকশনটা হবে। ঠিক আছে, সেখানে তোমাদের এক্সপিরিয়েন্স থেকে ডিটেলস সব কিছু তোমাদের নিয়ে যেতে হবে 30শে জানুয়ারি। তো অবশ্যই আমি টেলিগ্রাম যে চ্যানেল আমার আছে সেখানে টোটাল পিডিএফটা দিয়ে দেবো, ঠিক আছে, সেটা তোমার সেখান থেকে দেখে নেবে। আচ্ছা, এরপরে এই দার্জিলিং জেলার আরও একটা বিজ্ঞপ্তি, মানে সেখানে স্টাফ নার্সও সেখানে নেওয়া হচ্ছে 15 ফিনান্স কমিশনের আন্ডারে 16টি পোস্ট, আর হচ্ছে ন্যাশনাল আরবান হেলথ মিশনের ক্ষেত্রে 5টি পোস্ট। অর্থাৎ কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট এবং স্টাফ নার্সের প্রচুর সংখ্যক নিয়োগ, নতুন নিয়োগ নোটিশ কিন্তু দার্জিলিং জেলা থেকে পাবলিশড হয়েছে। অবশ্যই স্টাফ নার্সের ক্ষেত্রে যে ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা হলেই হবে, যে কোনো জেলার ক্যান্ডিডেট তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। হ্যাঁ, টোটাল হচ্ছে 16টা আর 5টা মানে 21টা ভ্যাকান্সি কিন্তু রয়েছে, ঠিক আছে। এবং তোমাদের এখানেও মেরিট বেসিসে তোমাদের হবে যে সিলেকশনটা, সেটা অবশ্যই 30 তারিখে তোমাদের কিন্তু মোট কথা সেখানে ইন্টারভিউ এবং ডকুমেন্ট ভেরিফিকেশন বিষয়গুলো থাকছে, ডিটেলসটা তোমরা সেই পিডিএফ নোটিফিকেশনটা পেয়ে যাবে। আচ্ছা, তো এটা গেল। এর পাশাপাশি তোমাদের অনেক জেলায় কিন্তু কিছু নিয়োগ হচ্ছে, যেমন মুর্শিদাবাদের ক্ষেত্রে বলেছিলাম নতুন করে আবার নিয়োগ হচ্ছে, সেখানে কোথাও স্টাফ নার্সের 1টা 2টো এরকম করে পোস্ট রয়েছে এবং অ্যাপ্লিকেশন চলছে অনলাইন। কিন্তু রামপুরহাট, তোমাদের রামপুরহাট হেলথ ডিস্ট্রিক্টের ক্ষেত্রে তোমাদের 29 তারিখ আর ডকুমেন্ট ভেরিফিকেশান সেটা আছে। তোমাদের সাইকিয়াট্রিক নার্সে তোমরা যারা অ্যাপ্লাই করেছিলে তোমাদের 31 জনের ভেরিফিকেশান সে রামপুরহাট হেলথ ডিস্ট্রিক্টের আন্ডারে যারা করেছিলে তাদের হচ্ছে 29শে জানুয়ারি তোমাদের কিন্তু আছে ভেরিফিকেশান, ঠিক আছে। তো আরও অন্যান্য আছে, আমি সেগুলো টেলিগ্রাম বা যে চ্যানেলে আছে সেখানে তোমরা পেয়ে যাবে ডিটেলসগুলো। ওকে, এবারে তোমাদের মেইন যে বিষয়টা সেটা হচ্ছে স্টাফ নার্স গ্রেড 2 জিএনএম ক্যান্ডিডেটদের স্পেশালি তোমাদের জন্য ইন্টারভিউ রিলেটেড কিছু বিষয়। প্রথম কথা, ইন্টারভিউ নিয়ে অনেকের মনে একটা ভয়ের কাজ করে, স্পেশালি যারা ফার্স্ট টাইম ইন্টারভিউতে পার্টিসিপেট করতে যাচ্ছে। কারণ গভর্নমেন্ট চাকরির ক্ষেত্রে ইন্টারভিউ দেয়া আর প্রাইভেট কোনো নার্সিংহোমের ক্ষেত্রে ইন্টারভিউ দেয়া দুটোর মধ্যে কিন্তু আকাশ জমিন পার্থক্য। তো সেক্ষেত্রে যে এই ভয় ভীতিগুলো, অর্থাৎ সেটা তো দূর করা একদমই সম্ভব খুব অল্প সময়ে। হ্যাঁ, সেজন্য আমি যেমন বলেছিলাম যে মক ইন্টারভিউ আমার চ্যানেলে যারা দিচ্ছে, আগামীকাল যেমন তোমাদের জিএনএম ক্যান্ডিডেটদের আছে, আগামীকাল থেকে শুরু হচ্ছে, সেটা তোমরা অলরেডি জেনে গেছো। বিএসসিদের আরও অনেকেরই আছে যাদের পরের দিকের ইন্টারভিউ আছে, তাদেরও পরবর্তীতে আরও হবে। তো জিএনএম সিবিটির মোট কথা শর্টলিস্টেড যারা ক্যান্ডিডেট ইন্টারভিউর জন্য তাদের আগামীকাল থেকে শুরু হচ্ছে। তো প্রথম কথা, এই ইন্টারভিউ ক্ষেত্রে তোমরা কোন কোন দিকগুলো মাথায় রাখবে, অর্থাৎ তোমাদের ইন্টারভিউ যে 15 নম্বর বরাদ্দ থাকছে, তো সেখানে শুধু কি তোমাদের সাবজেক্ট নলেজ, কোন কোন বিষয়গুলোর উপর তুমি জোর দেবে বা নিজেকে ডেভেলপ করবে,
তাহলে তুমি একটা গোল্ডেন লাইন, যেটা তোমরা আমার থাম্বনেইলেই দেখছো, যে শি অর হি ইজ ক্লিনিক্যালি সেফ, ডিসিপ্লিনড, কাম অ্যান্ড ফিট ফর দ্য হসপিটাল ডিউটি। তাহলে এটা এই যে গোল্ডেন একটা লাইন WBHRBর অর্থাৎ ইন্টারভিউয়ের ক্ষেত্রে, এই লাইনটাই কিন্তু তারা বা এই সেন্টেন্সটাই তারা কিন্তু পছন্দ করে, যে কাদের ক্ষেত্রে কোন কোন ক্যান্ডিডেটদের ক্ষেত্রে আমরা এই লাইনটা ইউজ করতে পারবো। তাহলে এই লাইনটা তোমাদের ক্ষেত্রে কখন ইউজ করতে, মানে মানে কখন ইউজ ওনারা করতে পারেন, কোন কোন কোয়ালিটি বা কোন কোন বিষয়গুলো, তার মধ্যে 10টা দিক খুব গুরুত্বপূর্ণ। সেই দিকগুলো তোমরা একে একে শুনে নেবে, আর সেখানে কোন ভুলগুলো করা যাবে না বা কী কী মোট কথা তোমাদের থাকতে হবে সেগুলো ডিটেলস আমি বলছি। প্রথমে হচ্ছে সাবজেক্ট নলেজ থেকে তোমাদের 30 to 35% যে কোশ্চেন সাধারণত যেগুলো হয়ে থাকে ইন্টারভিউয়ে, ঠিক আছে। এখন WHRB BSCদের ক্ষেত্রে যেটা হচ্ছে, সেটা সাবজেক্ট নলেজ সেখানে মোটামুটি যাই হোক 50%-এর মতো থাকছে অনেক সময়। সেটা হচ্ছে অবশ্যই টেবিল ওয়াইজ ভেরি করছে। আচ্ছা, সাবজেক্ট নলেজের ক্ষেত্রে তোমাদের বেসিক নার্সিং যে কনসেপ্টগুলো, ক্লিনিক্যাল সিচুয়েশানগুলো, যেমন শক, PPH, তারপরে তোমাদের ইমার্জেন্সি সিচুয়েশান, তারপর নানান ধরনের ডেফিনেশানগুলো, তারপর হচ্ছে নার্সিং কেয়ার বা নার্সিং রোল। হ্যাঁ, মোট কথা তুমি যে মোট কথা অ্যাজ এ স্টাফ নার্স, এবং তুমি বা তোমার কী কী ডিউটি বা রেসপন্সিবিলিটি, এই বিষয়গুলো রোল, সেগুলো তোমাকে ভালো করে জানতে হবে। আচ্ছা, তাহলে তারা তখন কী চাই, ইন্টারভিউ বোর্ডে যারা থাকেন তারা অবশ্যই যেমন ক্লিয়ার কনসেপ্টটা চান, ঠিক আছে। যে কোনো বিষয়ে কোশ্চেন যখন করবেন, ক্লিয়ার কনসেপ্ট তোমরা যদি দিতে পারো, তাহলে ওনারা খুশি হন, এবং প্র্যাকটিক্যাল আনসার, অযথা বাড়িয়ে কিছু অতিরিক্ত কথা আমি বলতে যাব না সেখানে, ঠিক আছে। আচ্ছা, নাম্বার 2, দেখো তোমাদের ক্লিনিক্যাল থিঙ্কিং আর জাজমেন্ট, এটা মোটামুটি 20% ধরতে পারো যে এরকম কোশ্চেন একটা ইন্টারভিউতে করা হয়ে থাকে স্টাফ নার্সের ক্ষেত্রে, ঠিক আছে। সেখানে কি আছে, কেস বেসড কিছু কোশ্চেন থাকতে পারে, ঠিক আছে। সার্টেন ইমার্জেন্সি সিনারিও বেসড কিছু কোশ্চেন থাকতে পারে, যেগুলো তোমাদের আমি মক টেস্টগুলোতে, প্রত্যেকটা মক টেস্ট ইন্টারভিউতে, যাকে বলে মক ইন্টারভিউতে, আমি সেগুলো কিন্তু বিভিন্ন টাইপের কোশ্চেন তাদেরকে মানে করছি। এর আগের দিনও তোমরা যারা প্রেজেন্ট ছিলে, তোমরাও দেখেছো অনেক কিছুই। প্রায়োরিটি সেটিং অর্থাৎ ABC, হ্যাঁ, সেটা নিশ্চয়ই জানো। ABC এর ফুল ফর্ম কি নার্সিং ক্ষেত্রে তোমাদের, অর্থাৎ কোন কোন বিষয়গুলো কোনো ইমার্জেন্সি সিচুয়েশনের ক্ষেত্রে ABC যে বিষয়টা আছে সেটা কিন্তু প্রাধান্য তোমাকে দিতেই হবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে তোমাদের দেখো মেইনলি যেটা এয়ারওয়ে বা ব্রিথিং সার্কুলেশন, এই বিষয়গুলো। আচ্ছা, থার্ড হচ্ছে কমিউনিকেশন স্কিল, সেখান থেকেও তোমার হচ্ছে কিন্তু 15% মোট কথা তোমার বিষয়টা জানা যাবে, বা তোমার সে বিষয় সম্পর্কে তারা জানতে চাইবেন। 15% এরকম কোশ্চেন করার একটা সম্ভাবনা। আচ্ছা, সেখানে কি কি থাকতে পারে, অবশ্যই তোমাদের যে আন্ডারস্ট্যান্ডিংয়ের বিষয়, কমিউনিকেশন স্কিল মানে পেশেন্টের সাথে তোমার হচ্ছে অ্যাজ এ স্টাফ নার্স তোমার কমিউনিকেশন স্কিলটা কতটা আছে, বা তোমাদের কলিগদের সাথে, ডাক্তারবাবুদের সাথে, এই যে কমিউনিকেশন বিভিন্ন স্কিল পেশেন্ট পার্টির সাথে, সেই বিষয়গুলো সেখানে কিন্তু অনেকটা ধরা হয়ে থাকে। এবং অবশ্যই এক্ষেত্রে সিম্পল মেডিকেল যে ইংলিশ স্পিকিং অর্থাৎ মেডিকেল যে টার্মগুলো, যেটা আমি প্রত্যেকটা ভিডিওতে তোমাদের বলি যে বায়োলিঙ্গুয়াল প্রসেস ইউজ করলে তোমাকে অবশ্যই মেডিকেল টার্মগুলো ইংরেজিতে বলতে হবে, ঠিক আছে। আচ্ছা, এবার মোট কথা সেখানে মানে গ্রামাটিক্যালি কোনো আমাদের বিষয়গুলো যে পারফেক্ট হতে হবে সেটা কিন্তু নয়। আমি ইংরেজিতে আনসার করছি বা বায়োলিঙ্গুয়াল ইউজ করছি, সেখানে আমার গ্রামাটিক্যালি যে বিষয়গুলো সেগুলো কিন্তু থাকছে না, আমাকে জাস্ট মেডিকেল টার্মগুলো আমি হচ্ছে ইংরেজিতে বলবো। আচ্ছা, ক্লিয়ার নার্সিং ল্যাঙ্গুয়েজ, তোমাদের এক একটা মানে মোট কথা এক একটা প্রফেশনের ক্ষেত্রে ল্যাঙ্গুয়েজ কিন্তু এক এক ধরনের হয়। অ্যাজ এ স্টাফ নার্স তুমি পেশেন্টের সাথে কিভাবে প্রফেশনালি তোমার মোট কথা তাদেরকে গাইডেন্স দেওয়া হোক বা যে কোনো ক্ষেত্রেই হোক, সেটা বোঝাবে, সেটা তোমার মানে যে প্রফেশন অ্যাজ এ স্টাফ নার্স, সেই প্রফেশনাল ল্যাঙ্গুয়েজটা তোমার কিন্তু সেই থাকাটা জরুরি। সেটা ইন্টারভিউয়ে তোমাকে কিন্তু টেস্ট করা হবে, ঠিক আছে। টেস্ট করা হতে পারে, সেটা টেবিল ওয়াইজ ভেরি করবে। আচ্ছা, সে বিভিন্ন ক্ষেত্রে কিন্তু হয়। টিচিং প্রফেশনে তাদের বিষয়টা আলাদা, যারা কর্পোরেট দুনিয়া কাজ করে তাদের ইন্টারভিউর ক্ষেত্রে বিষয়গুলো কিন্তু টোটালি আলাদা। তোমরা দেখবে যেমন যারা LIC-তে কাজ করে, LIC-র এজেন্ট যাদের আমরা বলি, তাদের তোমাদেরকে মানে মোট কথা তোমাদের বাড়িতে এসে এমনভাবে বুঝিয়ে যাবে তোমরা মানে LIC একটা করিয়ে ফেলবে। তাহলে এই যে মোট কথা এই বিষয়গুলো মানে প্রফেশনাল ল্যাঙ্গুয়েজ, সেটাও টেস্ট করা হয়। আচ্ছা, নাম্বার 4 কনফিডেন্স আর হচ্ছে বডি ল্যাঙ্গুয়েজ, যেটা সব থেকে গুরুত্বপূর্ণ। সেখানে মোট কথা তোমরা মানে তোমরা যে মোট কথা বসে ইন্টারভিউটা দেবে, তোমাদের ইন্টারভিউ কক্ষে ঢোকা থেকে একদম বের হওয়া পর্যন্ত, বের হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত তোমার কনফিডেন্সটা ওনারা কিন্তু দেখবেন, হ্যাঁ, এবং বডি ল্যাঙ্গুয়েজটা। সেক্ষেত্রে আই কন্ট্যাক্ট যেমন একটা ভাইটাল বিষয়, তারপরে কাম বিহেভিয়ার, হ্যাঁ, তোমাদের যে একদম চঞ্চল স্বভাবের সেখানে হও, তাহলে সেখানে কিন্তু একটু মোট কথা নেগেটিভ পয়েন্ট আসতে পারে। আর হচ্ছে সিটিং পোশ্চার,
মানে তুমি যে বসে আছো, এবার বসে থাকা তারপরে তুমি কিরকম প্রশ্ন দিচ্ছ, মানে তুমি কি মাথা নিচু করে আছো, বা এদিক ওদিক অনেক সময় ছটফট করে হাত আনসার দেওয়ার সময় হাত এরকম করে মোট কথা মোট কথা বিষয়গুলো থাকে বডি ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে, তো সেগুলো কিন্তু ইন্টারভিউর ক্ষেত্রে একটা নেগেটিভ এফেক্ট পড়ে। ঠিক আছে, তো এটা মাথায় রাখতে হবে। কখনো আর ভয়েস টোনটা কিন্তু খুব ভাইটাল। হ্যাঁ, মানে এমন কিছু কিছু ক্যান্ডিডেট আছে যে ইন্টারভিউ কক্ষে যে এত ভয় পেয়ে যায় বা কনফিডেন্স হারিয়ে ফেলে যে আনসার দেওয়ার সময় গলা থেকে আওয়াজ বেরোয় না, অর্থাৎ ওনারা বুঝতে পারেন না। সেটা কিন্তু একটা মাইনাস পয়েন্ট। ঠিক আছে, তাহলে ভয়েস টোন এবার সেটা যদি আবার হাই হয় সেটাও খারাপ, তাই না? মোট কথা মডারেট যেটাকে বলা হবে। আচ্ছা, আর ওভার কনফিডেন্স কখনো নয়। ওভার কনফিডেন্স বলতে আমি একটা বিষয় কোশ্চেন আমাকে করা হলো, সেই বিষয়ে আমি মানে ওভার কনফিডেন্স দেখিয়ে কিছু কিছু এক্সট্রা বলে ফেললাম, টু দ্য পয়েন্ট আনসার আমি মানে সেটা না দিয়ে আমি সে মোট কথা ওভার কনফিডেন্সে আমি বেশি একটু বলে ফেললাম যে একটু বেশি জানি আমি। তো সেক্ষেত্রেও তোমার কিন্তু নেগেটিভ পয়েন্টটা থাকে অনেক ক্ষেত্রে। যারা এরকম ক্যান্ডিডেট আছে, হ্যাঁ, যে বিষয়টা ওই বিষয়টা কোশ্চেন করে দেখা গেল সেই বিষয়টাতে নিয়েই তারা 5 থেকে 7 মিনিট বলতেই শুরু করলো, আর থামছে না। বাধ্য হয়ে যারা ইন্টারভিউ বোর্ডে থাকেন ওনারাই বলেন আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, এই বিষয়গুলো যাই হোক, মোট কথা কাম অ্যান্ড রেসপেক্টফুল হতে হবে। আচ্ছা, এবার হচ্ছে প্রফেশনাল অ্যাটিটিউড। তোমাদের এই বিষয়টা আমি আগে বলেছি যে তুমি গভর্নমেন্ট নার্সের একটা ইন্টারভিউতে যাচ্ছ, তোমাদের অ্যাটিটিউডটা হবে গভর্নমেন্ট নার্সের যে হতে গেলে যে অ্যাটিটিউডটা দরকার, তোমার ড্রেসিং সেন্স আপ থেকে সব সব ক্ষেত্রেই তোমার কিন্তু মানে তোমাকে দেখলে যাতে বোঝা যায় হ্যাঁ নার্সিং ইন্টারভিউয়ে সে আসছে। ঠিক আছে, এই বিষয়গুলো এই অ্যাটিটিউডগুলো একদম মোট কথা আহ, মনে রাখবে। ঠিক আছে, সেক্ষেত্রে তোমার যেমন যেটা আর বিষয়গুলো থাকছে টিম ওয়ার্ক মাইন্ডসেট বা তোমাদের প্যাশেন্ট সেফটি অ্যাওয়ারনেস, এই বিষয়গুলো থাকছে। আচ্ছা, এরপরে তোমাদের অ্যাওয়ারনেস অ্যাবাউট রোল অফ স্টাফ নার্স। স্টাফ নার্সে তোমাদের যে রোলগুলো থাকছে সেগুলো সম্পর্কে তোমাদের কিন্তু মোট কথা একটা ধারণা সেটা সবারই কম বেশি আছে, কারণ স্টাফ নার্স কিন্তু ডক্টর নয়। ঠিক আছে, ডাক্তারের আলাদা ভূমিকা, তোমাদের আলাদা ভূমিকা, তোমাদের কোন কোন ভূমিকাগুলো আছে কোন পরিস্থিতিতে সেগুলো কিন্তু তোমাদের ক্ষেত্রে খুব ভাইটাল। ডকুমেন্টেশন ইম্পর্টেন্স, তারপর ইনফেকশন কন্ট্রোল, এথিক্স অ্যান্ড কনফিডেন্সিয়ালিটি, এগুলোর উপর জোর দিতে হবে, অর্থাৎ এগুলো জানতে হবে মোট কথা। তারপরে নাম্বার 7 তোমাদের হচ্ছে হ্যান্ডলিং নো এক্সপেরিয়েন্স, অর্থাৎ ফ্রেশার যারা, তোমরা যারা কোনো এক্সপিরিয়েন্স তোমাদের নেই, তারা মোট কথা তোমাদের ক্ষেত্রে কি কি দেখতে পারে, বাকিগুলো উপরগুলো তো আছে, সেখানে তোমাদের অবশ্যই উইলিংনেস টু লার্ন। তোমাদের যে এক্সপিরিয়েন্স নেই, তোমাকে বলবে তোমার তো এক্সপিরিয়েন্স নেই, সেক্ষেত্রে তোমার তো এইরকম সিচুয়েশন হলে এরকম ইমার্জেন্সি আসলে তোমার তো এক্সপিরিয়েন্স সেখানে থাকছে না, তো সেক্ষেত্রে তুমি তখন কিভাবে করবে, বা মোট কথা এই টাইপের কিছু ট্র্যাপ কোশ্চেন করতে পারেন। সেক্ষেত্রে অবশ্যই তোমার যে শেখার আগ্রহ আছে সেই বিষয়টাও কিন্তু উল্লেখ করতে হবে, এবং সিনিয়রদের গাইডেন্স এই বিষয়গুলো মোট কথায় এগুলো উল্লেখ করতে হয়, যেগুলো আমরা মক ইন্টারভিউতে মোট কথা যেগুলো নিয়ে আলোচনা হয় গুগল মিটে, তোমরা প্রত্যেকেই সেটা জানো। আচ্ছা, সেফটি অ্যাওয়ারনেস এগুলো থাকতে হবে। অনেস্ট অ্যাটিটিউডটা অনেস্ট হতে হবে, মানে তোমাদের ফ্রেশারদের ক্ষেত্রে মানে অনেস্ট অ্যাটিটিউড বলতে ফেক এক্সপিরিয়েন্স যেটা, মানে একটা আমার এক্সপিরিয়েন্স নেই, আমি বললাম যে হ্যাঁ 2 মাস আমি কোথাও কাজ করেছি, এগুলো বলতে মানে মোট কথা ফেক, অর্থাৎ মিথ্যে কথা কখনোই সেখানে বলা যাবে না বা বলবে না, নেই। ঠিক আছে, আচ্ছা, আনসার একদম অনেস্টলি দিতে হবে। আচ্ছা, এপিয়ারেন্স অ্যান্ড ডিসিপ্লিন, অবশ্যই নার্সিং তুমি একটা ইন্টারভিউ যাচ্ছ, সেখানে তোমাদের অবশ্যই যে তোমাদের যে ড্রেসিং সেন্স আপ থেকে ডিসিপ্লিন সেটা মেনটেন করতে হবে। সেটা আর মানে মোট কথা বলার অপেক্ষা রাখে না, সেখানে সিম্পল ড্রেস, ক্লিন লুক, তারপর হচ্ছে মিনিমাল মেকআপ বা মেকআপ টেকআপ তোমরা যদি অনেক কিছু করে যাও তাহলে আর আমার কিছু বলার নেই। ঠিক আছে, ভয়েসটা সফট থাকবে। ঠিক আছে, আচ্ছা, এরপরে মোট কথা যে বিষয়গুলো থাকছে স্ট্রেস হ্যান্ডেলিং অ্যান্ড প্রেজেন্স অফ মাইন্ড, যেটা আমিও আগেও বলেছিলাম যে কোনো একটা কোনো প্রচণ্ড প্রেশার ওয়ার্ডের ক্ষেত্রে, কোনো ওয়ার্ডে, এবার সেক্ষেত্রে তুমি চাপটা কিভাবে সামলাবে, বা তোমার যে প্রেজেন্স অফ মাইন্ড, যে বিভিন্ন বিষয় নিয়ে সেগুলো রিলেটেড কিন্তু কোশ্চেন ওনারা করতে পারেন। ঠিক আছে, আচ্ছা, যেমন মানে কিছু কিছু ক্ষেত্রে আছে এই বিষয়গুলো, যেগুলো অবশ্যই মানে মোট কথায় একদম কামলি তোমাদের আনসারটা দিতে হবে। ঠিক আছে, তাহলেই মোট কথা তোমার ইন্টারভিউর নম্বরটা অনেকটা বেড়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, এরপরে এথিক্স, ভ্যালুস অ্যান্ড গভর্নমেন্ট সার্ভিস অ্যাটিটিউড, লাস্ট যেটা 10, সেটা হচ্ছে মোট কথা এই রিলেটেড কিছু কোশ্চেন হতে পারে। নাইট ডিউটি বা তোমাদের বিভিন্ন রুরাল অর্থাৎ গ্রামীণ এরিয়ায় তোমাদের পোস্টিং, ওয়ার্ক প্রেশার এই রিলেটেড, বা পজিটিভ সামথিং সার্ভিস ওরিয়েন্টেড কোশ্চেন, মোট কথা এগুলো থাকতে পারে। তো এই বিষয়গুলো আমাদের মক ইন্টারভিউয়ের ক্ষেত্রে কিন্তু মোট কথা এগুলো প্রায়োরিটি আমরা বেশি দেই, যে ক্যান্ডিডেটকে কীভাবে কনফিডেন্ট, মানে এই বিষয়গুলোতে যাতে তারা আরও মোট কথা কনফিডেন্ট এবং আরও ফুললি তারা হচ্ছে তৈরি হতে পারে আমাদের মক ইন্টারভিউ নেওয়ার ক্ষেত্রে। বা আমার চ্যানেলে যারা মেম্বারশিপ আছে বিভিন্ন গ্রুপে, তাদের এই বিষয়গুলো কিন্তু আগামী কাল থেকে শুরু করা হচ্ছে, এবং বিভিন্ন পিডিএফ যে আনসার কোশ্চেন আনসার সেগুলো তো তারা পাচ্ছেই। ওকে।